কুড়িগ্রাম পৌরসভার প্রবেশ মুখে ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। এই পৌরসভার যে প্রশাসক তার কারণেই আজকে এ অবস্থা সৃষ্টি হয়েছে। শহরে কোথাও ময়লা ফেলার জায়গা নেই, যত্রতত্র ময়লা ফেলছে রাস্তার দুপাশে। এতে পথচারী সহ সমস্ত মানুষ দুর্গন্ধে যেন যেতে পারছে না। 2 বছর থেকে কুড়িগ্রাম পৌরসভা অভিভাবকহীনভাবে চলছে। এখানে মেয়র নেই, এখানে কাউন্সিলরও নেই, যে কারণে যা ইচ্ছে তাইভাবে কাজ চলছে। পৌর যে প্রশাসক আছেন তিনি তার ইচ্ছে মতো তো অফিস করেন, ইচ্ছে মতো করেন না। যে নানা দুর্ভোগের মধ্যে পড়েছে শহরবাসী। পৌরসভার যে ময়লা ফেলার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো প্রতিনিয়ত নষ্ট হয়ে থাকে। এটি বলছেন পৌরসভার লোকজনেই। তারা বলছেন যে প্রতিদিন যে ময়লাগুলো হয় এই ময়লাগুলো তারা ফেলার জন্য নির্দিষ্ট গাড়ি দরকার হয়, কিন্তু এই গাড়িগুলো অধিকাংশ সময় নষ্ট হয়। এই গাড়িগুলো কখনো কখনো পৌর প্রশাসক যদি মেরামত করতে করেন তবে তিনি ঠিকমতো যে বিল দেন না ওইসব গ্যারেজগুলোতে, যে কারণে চরম একটি অবস্থার সৃষ্টি হয়। গ্যারেজগুলো চায় না যে তাদের গাড়ি মেরামত করতে। স্থানীয়রা বলছেন মেয়র না থাকার কারণে পৌর প্রশাসক দিয়ে আসলে চলতে পারে না কুড়িগ্রামের এই প্রথম শ্রেণীর পৌরসভাটি, যেখানে সেখানে ময়লা এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে এতে মানুষের দুর্ভোগ যেন আরও চরম আকার ধারণ করেছে। তারা বলছে যে এটি বারবার পৌর প্রশাসককে বলার পরও কোনো দেখেও যেন না দেখার ভান করে সব কিছু রয়েছেন। আসলে কুড়িগ্রামের এটি একটি পৌরসভার স্থান জায়গা। এখানে আসলে দীর্ঘদিন থেকে যত্রতত্রভাবে ময়লা ফেলার কারণে সাধারণ মানুষ, শিশু থেকে বৃদ্ধ অসুস্থ হচ্ছে এই দুর্গন্ধে। আজকে এর পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না। আমি মাস্ক পরিধান করে এখন যাচ্ছি। আসলে আমাদের পৌরসভা কর্তৃপক্ষ যে কোনোভাবে এটা সঠিক জায়গায় সংস্কারের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই সমাজের জন্য, কারণ আমাদের একটি এ গ্রেডের পৌরসভা, যাতে আমরা সকলে সুস্থ থাকি, সুন্দর থাকি। কুড়িগ্রাম সুন্দর নির্মাণের জন্য এটি বিকল্প চিন্তা করা উচিত, তা নাহলে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। সব কিছুতেই যেন তার এই অবহেলার কারণে আজকে এই প্রথম শ্রেণীর পৌরসভার এক করুণ পরিণতির তৈরি হয়েছে। এই পৌরবাসী জানে না এই তাদের এই বেহাল দশার কবে শেষ হবে, কীভাবে শেষ হবে। পাশাপাশি এই যে কুড়িগ্রাম সদর হাসপাতালের যে বর্জ্যগুলো রয়েছে, প্রতিদিন যে বর্জ্য ফেলা হয়, বর্জ্যগুলো যেন নিয়ে যেতে না পারায় যে হাসপাতালের যে রোগীরা আছে তারাও অসুস্থ হয়ে পড়ছে। এটা বারবার বলার পরও কোনো কাজ হয়নি। তবে শহরবাসী মনে করে যদি এটি একটু মনোযোগ না দেয় প্রশাসক, তাহলে হয়তো সময়ের সাথে সাথে আরও অবস্থার খারাপ হবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।